নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে তোমাদেরকে সবাইকে স্বাগত জানিয়ে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এই দেখো ল্যাঠা মাছ, এই ল্যাঠা মাছ দিয়ে আর এই কচু দিয়ে তোমাদেরকে রান্না করে দেখাবো। মান কচু, কচু দুটো দিয়ে আর এই ল্যাঠা মাছ দিয়ে রান্না করব। আর এই কচুর গোড়াটা দিয়ে আমি তোমাদেরকে বড়া করে দেখাবো। বন্ধুরা আমি ল্যাঠা মাছটা কেটে নিচ্ছি। ওরে বাবারে লাফাচ্ছে, দেখো যাবো তো। দেখো ল্যাঠা মাছটা কেটে নিচ্ছি। মাছগুলো খুব জ্যান্ত তো, ল্যাঠা মাছের মাথায়ও আঁশ থাকে। এইভাবে কেটে নেবো। পেটে আবার ডিম হয়েছে, এই যে ডিম হয়েছে দেখো। দেখুন বন্ধুরা, কচুটা কি সাদা, মান কচু। মাছ দিয়ে রান্না করব বলে আমি এইভাবে কেটে নেব। এই যে আমার কচু কাটা হয়ে গেছে, দেখেছো? এই দেখো এইভাবে কচুটা কেটে নিতে হবে। আর মান কচু কাটার পরে হাতটা একটু করে, তার জন্য লবণ দিয়ে হাতটা এইভাবে ডলে নেবে, আর কিছুই হবে না। দেখুন বন্ধুরা, ল্যাঠা মাছ আমার ভাজা হয়ে গেছে। অনেক কষ্ট করে সোজা করে ভেজেছি, নয়তো বেঁকে চুড়ে চেরা হয়ে যায়। কড়াইতে তেল দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, আমি ল্যাঠা মাছ দিয়ে কচু দিয়ে রান্না করব বলে আমি কি কি মশলা নিয়েছি। কাঁচা লঙ্কা চিরা, গোলমরিচ, জিরে বাটা, টমেটো, রসুন বাটা। আমি এই যে 5 ফোড়ন দিলাম। 5 ফোড়নের মধ্যে দিয়ে দেবো আমি রসুন বাটা। কচুতে পেঁয়াজ দেবো না। কাঁচা লঙ্কা, কাটা কচু, সব মশলা দিয়ে এখন আমি এটা কষাবো। লবণ দিয়ে দিলাম, হলুদ, ধনে, লঙ্কার গুঁড়ো দেবো। কচু তো একটু ঝাল না হলে খেতে পারবে না। টমেটো, এভাবে কষিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমার কচু আলু কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি জল দিয়ে দেবো। জল দিয়ে দিলাম। একটু জলটা বেশি করেই দিতে হবে, কচুটা সেদ্ধ হবে। মাছ দিতে হবে এর মধ্যে, বলে জলটা বেশি করেই দিলাম। দেখুন বন্ধুরা, আমার ল্যাঠা মাছ দিয়ে কচু দিয়ে আলু দিয়ে তরকারি হয়ে গেছে। এবার আমি না, দেখুন বন্ধুরা, আমার কচু আলুর তরকারি হয়ে গেছে ল্যাঠা মাছ দিয়ে। কেমন দেখতে লাগছে আমাকে কমেন্ট করে